কোন চরিত খুঁজতে গিয়ে আমি যখন পড়লাম সূরা সাফ ওয়াইজ ক্বালা ঈসা ইবনে মারইয়াম, অর্থাৎ সূরা সাফ 28 পারা আল্লাহ বলে দিয়েছে, গ্যালিলিও লিখেছে। আমি যখন দেখলাম কোরআনের এই জায়গাটা ওয়াইজ ক্বালা ঈসা ইবনে মারইয়াম, মানে এখানে মারইয়াম আলাইহিস সালামকে পরিচয় দিচ্ছেন আল্লাহ ঈসা রুহুল্লাহর দ্বারা। এখানে বাপ নেই, বাপের পরিচয় লাগেনি, এখানে মায়ের পরিচয়, সন্তানের পরিচয় আল্লাহ দিয়েছেন। ঈসা রুহুল্লাহর এই পরিচয়টা গ্যালিলিওকে চমকে দিয়েছিল যে আমাদের এতদিন বিশ্বাস ছিল সন্তান জন্ম হতে গেলে বাপও লাগে, কিন্তু যখন আমি কুরআন দেখলাম, কুরআনে গিয়ে দেখলাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টিতে কোনো মা বাপ লাগেনি। আমার কথা বোঝা যাচ্ছে কি? আদম নবীর সৃষ্টিতে কি কোনো মা বাপ লেগেছিল? গ্যালিলিও বলল আদম নবীকে যদি বিনা মা বাপের সৃষ্টি করা যায়, তাহলে যীশু খ্রিস্ট তথা ঈসা রুহুল্লাহর বাপ লাগবে কেন? যেটা আমাদের ইনজিলের ভাইরা তাওরাতটাকে, ইনজিলটাকে পাল্টে দিয়ে যীশু খ্রিস্টের বাপের নাম যোসেফ লাগিয়ে দিয়ে বসে আছে। ভুল বুঝবেন না যেন। মিস্টার গ্যালিলিও বললে এটা ঠিক নয়। আমি কুরআন পড়ে বুঝতে পেরেছি যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা আলাইহিস সালাম তার জন্য আগমনের বার্তা দিয়েছে। ওই যে ক্বালা ঈসা ইবনে মারইয়াম, লম্বা নয়, ছোট করছি, মিন বাদিহি ইসমু আহমদ, আমার পরে একজন রাসূল আসবে, তার নাম হবে আহমদ মুস্তাফা। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মা আমেনা তো জোহরা বলেছেন, ভালো করে শুনে নিন। বলে যেদিন আমার ছেলে হয়েছে সেদিন ছিল সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, 4 দিনের মাথায় আমার শ্বশুর এসেছেন। আমার শ্বশুর এসে বলছে আমেনা তোমার ছেলে হয়েছে। বলে আপনি জানেন কি করে? আপনি তো আর 4 দিন আসেননি। বলে আমার ছেলে হয়েছে আপনি জানলেন কি করে? 4 দিন তো আসেননি। বলে না না, যেদিন হয়েছিল সেদিন আমি জানি। বলে কি করে জানেন? বলে যেদিন হয়েছিল আমি লক্ষ্য করে দেখি আল্লাহর কাবা আজ আমিনা তোমার ঘরের দিকে সেজদা দিচ্ছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? বলে আমি নিজের চোখে দেখলাম কাবা তোমার ঘরের দিকে সেজদা দিচ্ছে, কিন্তু আমি ওই তোমার ছেলে হয়েছে খবর পেয়ে আকাশে আওয়াজ হচ্ছে মুহাম্মদ এসেছে। আমি যখন দৌড়ে যাচ্ছি, কে বা কারা আমাকে ঠেলা মেরে ফেলে দিয়েছিল। বিশ্বাস করুন আমি না 3 দিন একটানা, রাসূলের আব্বা দাদুজি 3 দিন অজ্ঞান হয়ে পড়েছিল। মনে করে দেখুন 3 দিন উনি অজ্ঞান হয়ে পড়ে গেছেন। সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার সকালবেলা ওনার জ্ঞান ফিরেছে। ভালো করে শুনবেন। যখন জ্ঞান ফিরেছে দেখে পাশে একটা লোক দাঁড়িয়ে, বসিরহাটের আল্লামা লিখেছে। লোকটা জিজ্ঞেস করছে আপনি এভাবে পড়ে গেছেন? বলে হ্যাঁ। বলে আপনি কিছু জানেন? বলে কি? বলে আপনার বাড়িতে ছেলে হয়েছে। বলে হ্যাঁ জানি। তা তুমি জানো কি করে? বলে আমি শুনেছি আপনার বাড়িতে ছেলে হয়েছে, আপনার নাতি হয়েছে, তা আমি একটু আপনার সঙ্গে যাব, বাচ্চাটাকে আমার দেখাবেন? বলে আমার নাতি হয়েছে তুমি জানো আর তোমাকে দেখাবো। আচ্ছা ঠিক আছে চলো। মা আমেনা তো জোহরার কাছে গিয়ে হযরতে আব্দুল মুত্তালিব যখন আমেনার বৌমা বলে ডাকছে, মা আমেনা খুব অসন্তুষ্ট হয়েছিলেন। বলে আব্বা জান আর 4 দিন হয়ে গেছে আপনি আমার ছেলেটাকে দেখতে এলেন না। বলে বিশ্বাস করো বৌমা, আসল কথা বললে তুমি বিশ্বাস করবে না। তখন পাশের ওই লোকটি বলছে আমেনা আপনার শ্বশুর ঠিক বলছে, আপনি সত্যি করে বলুন তো, যেদিন আপনার বাচ্চা হয়েছিল সেই দিন ভোরবেলা আপনি আপনার বাচ্চার শরীরের আলোয় পৃথিবীর কোন দেশ দেখতে পেয়েছিলেন? মা আমেনা তো জোর অবাক হয়ে বলছে আপনি কে ভাই? পর্দার আড়াল থেকে মা আমেনা বলছে কে আপনি? বলে আমি যেই হই, আপনার ছেলের চেহারায় যে জ্যোতি বেরিয়েছিল আপনি কোন দেশ দেখতে পেয়েছেন? বলে হ্যাঁ আমি শাম দেশ দেখেছিলাম। বলে দাঁড়ান আপনি শুনুন, যখন আপনি শাম দেশ দেখলেন তারপরে আপনার ছেলের দিকে আর তাকিয়েছিলেন? বলে হ্যাঁ। আমি লোভ সামলাতে পারি না, আমি লোভ সামলাতে পারিনি। আমি আর একবার আমার ছেলের দিকে তাকালাম, তাকিয়ে আমি অবাক হয়ে গেলাম। আমি এবার দেখলাম রোম সাম্রাজ্যের দরবার। কোথায় সেই রোম? গুলে বাতর রোম 21 পারা সূরা রোম পড়ে দেখবেন তাফসীরে, সে লম্বা করছি না। বলে আচ্ছা যাক আপনি দেখেছিলেন, দুটো জায়গা ভালো হয়েছে। এবার আপনাকে একটা প্রশ্ন করছি, আপনার ছেলেটি যখন আপনার কোলে, তখন কেউ এসে ওনাকে কি সাদা তোয়ালি দিয়ে ঢেকে দিয়েছিল? বলে হ্যাঁ। আপনি জানেন কি করে? আব্দুল মুত্তালিব জি এ ভাই তুমি কে ভাই? হ্যাঁ তুমি কে গো? আমার নাতি হয়েছে আর তুমি সব পটপট বলে দিচ্ছ। বলে দাঁড়ান না,
সাদা পোশাক সাদা তোয়ালিতে ওনাকে কেউ ঢেকেছিল কিনা জিজ্ঞেস করছি। বলে হ্যাঁ, দুজন লোক এসে আমার বাচ্চাটাকে আমার কোল থেকে নিয়ে সাদা তোয়ালিতে ঢেকে নিয়েছিল, যেটা সুগন্ধে ভরা। আমি কথা বলতে পারিনি। আব্দুল মুত্তালিব বলে হ্যাঁ বৌমা। বৌমা বলছে হ্যাঁ আব্বা, কে বা কারা আমার বাচ্চাটিকে কোলের মধ্যে তুলে নিয়েছিল? তখন ওই লোকটি বলছে, বুখারীর বর্ণনা অনুযায়ী বলছে যে ওই লোকটি হলো ওই যে দুজন সাদা পোশাকে এসে, ওরা হচ্ছে ফেরেশতা। ওরা আপনার বাচ্চাটাকে নিয়ে গোটা পৃথিবী ভ্রমণ করাবে। আর আপনার শ্বশুর আসছে দেখতে। আপনার শ্বশুর হচ্ছে দুনিয়ার লোক, উনি দুনিয়ার নজরে নাতির দেখবে। আর ফেরেশতারা ওনাকে নিয়ে যাবে, গোটা পৃথিবীর জীবজন্তু অপেক্ষা করছে, গোটা বিশ্বের সমস্ত সৃষ্টি ওনার জন্য মারহাবা মারহাবা বলে অপেক্ষা করছে। আর আপনার শ্বশুর আসছে দেখতে, দিয়েছে ধাক্কা মেরে ফেলে, আর অজ্ঞান হয়ে পড়ে গেছে। জিজ্ঞেস করুন। আব্দুল মুত্তালিব বলল, তুমি কে ভাই? বলে আমার পরিচয়টা শুনবেন কোন পরে, আগে আপনার নাতিটাকে তো দেখতে দেবেন। মা আমিনাতু, হুজুর আল্লামা লিখেছেন, মা আমিনাতু জোহরা বলছে আমার ছেলেকে আপনি দেখবেন। বলে হ্যাঁ। তখন আব্দুল মুত্তালিব বলছে দাঁড়াও, আগে আমার কোলে দেবেন না, আপনি ওকে স্পর্শ করবেন না। আর মা আপনি ওকে আমার কোলেও দেবেন না। বলে কেন? বলে আমি আপনার ছেলের পিছন দিকটা দেখবো, আমি তো সামনের দিক দেখবো না। বলে কেন সামনের দিক দেখবে না কেন? তুমি কে গো? বলে আমি ওর সামনের দিকটা চিনি। বলে সে কি? আমার নাতির সামনের দিক তুমি চেনো? বলে হ্যাঁ। আপনার বউমাকে জিজ্ঞেস করুন, আপনার নাতি জিজ্ঞেস করে দেখুন, ওনার চুলগুলো হলো কোকচানো, ওনার ভুরুটা জোড়া, উনি একটু যখন হাসে সময়ে চাঁদের আলো হার মানায়, নূরের নবী সোনার ছবি মতির মতো চমক দেয়, মুস্কি হাসি হাসলে পরে চাঁদের আলো হার মানায়, নূর 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 আজ নূর এসেছে, আর তারি নূরি চারিদিকে আলো হয়েছে। আপনার নাতিটা, ওর ভুরুটা জোড়া, ওনার চুলগুলো কোপচানো, আপনি ভালো করে খেয়াল করে দেখুন। আর 4 দিন হয়ে গেছে আপনার বাচ্চাটা খাতনাওয়ালা। ও অঙ্গ সেরানামা পারানাম শারানাম ব্রহ্মা হো তার মিন্দারা ওম সর্বমঙ্গলা। এই পৃথিবীর জমিনে একজন যুবক নয়, একজন আল্লাহর বান্দা জন্ম নেবে। ওই বান্দাটি হো তার মিন্দারা পৃথিবীর জমিনে এক আল্লাহর দাওয়াত দেবে। আপনি শুনে নিন, আপনাকে বোঝানোর জন্য বলছি, গোটা পৃথিবীর মানব জাতির জন্য ওই ছেলেটা হলো আপনার নাতি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ যার নারীর সাথে মায়ের নারীর সংযোগ রাখেনি, জোরে বলা যাবে না, আরো জোরে বলতে পারেন না। বিশ্ব রাসূলের নারী মুবারক মায়ের সাথে কাটা ছিল। আমার কথা বোঝা যাচ্ছে না? ওরকম করতে নেই, মৌলী সাহেব হলেও সবাই আমরা প্রিয় ভাই সব ভালো করে শুনবেন। হযরতে আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করছে, ও ভাই তা তুমি এত খোঁজ রাখো? বলে আমার সব খোঁজ আছে রাখা। তা বলে তুমি লোকটাকে? বলে পরে বলছি, আগে নাতিটাকে একটু দেখাও। তো মা আমিনাতু জোহরা হুজুরকে দেখাচ্ছেন হুজুরের পিঠটা। ও তো পিঠ দেখতে চেয়েছে, আর যেই পিঠ দেখেছেন হুজুর আল্লামা লিখেছেন, খোদার কসম বলছি আপনি দেখে নেবেন, হুজুর আল্লামা লিখেছে যেই পিঠ দেখিয়েছে সঙ্গে সঙ্গে লোকটা অজ্ঞান হয়ে পড়ে গেছে। পিঠটা কি দেখলে? পিঠটা দেখলে পিঠের এই গ্রীবায় এই জায়গাটায় কবুতরের ডিমের মতো একটা গোস্তের টুকরা। কবুতরের ডিম পেড়েছে মাকড়সায় জাল, গারে সুরে আছে বসে দয়ার নবী লাল। আল্লাহর নবী গারে সুরে বসে, আর কবুতরে ডিম পেড়ে মাকড়সা জাল বুনি হুজুরকে সাহায্য করেছিল লুকাতে। ওই কবুতরের ডিমের মতো এক্সট্রা একটা গোশের টুকরা, ওটা মোহরে নবুয়াত।
ওটাই ওনার পিঠে আছে কিনা আমি ওটাই দেখতে এসেছি। উনি যখন অজ্ঞান হয়ে পড়ে গেছে, বসিরহাটের আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ লিখেছে, আব্দুল মুত্তালিব ওনার জ্ঞানটা ফিরিয়ে জিজ্ঞেস করছে, তুমি কে গো? বলে আমি হলাম শাম দেশের সিরিয়ার বিখ্যাত রাব্বি, আমি হলাম ইহুদিদের হেড, এসেছি আপনার নাতিকে খুন করতে। ভালো করে শুনে নিন। আব্দুল মুত্তালিব, তোমার সাহস তো কম না? বলে আমার সাহস যাই হোক, আমি বলে দিয়েছি আমি খুন করতে এসেছি, তবে এখন আর করব না, আমি আর করব না। তবে আমার 40টা লোক লাইনে আছে, কিন্তু আমি সাবধান করে দিলাম আপনার, আমি ওই দিকে এখন যাচ্ছি না, আপনাকে সাবধান করলাম, আমি আর খুন করব না। আর 40 যারা আছে আমার সাথী, তারা কি করবে জানি না, তবে আমি সাবধান করে দিচ্ছি, এটা আপনার নাতি নয়, শেষ জামানার নবী হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে, জিবরিল, ডান দিকের যে লোকটা আমার ডাকছিল, লোকটাকে মনে আছে? ওয়াজ, এই দেখ ওয়াজ ঘুরে বসে আছে। জিবরিল বলি, ইয়া রাসূলুল্লাহ, ডান দিক যে ছেলেটা ডাকছিল ওটা ইহুদিদের রাব্বি, ইহুদিদের হেড। তাই আমি এতক্ষণ ইহুদিদের গল্পটা শোনাচ্ছিলাম, ছোট্ট করে শুনিয়ে দিচ্ছিলাম। বাকি 40 জন জীবনী আমাদের দাদা হুজুরের প্রিয় খলিফা আল্লামা কারামত আলী জৈনপুরী কিতাব থেকে পড়ে নেবেন কখনো সুযোগ হলে, আর আমি এলে আমায় প্রশ্ন করবেন। আজকের আলোচনার জায়গাটা না। প্রিয় বন্ধুরা, আল্লাহর নবী আল্লাহর হাবিবকে জিবরিল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটা হচ্ছে ইহুদি, ও আপনাকে ডাকছিল, যদি আপনি ওর সাথে কথা বলতেন আপনার একদল উম্মত ইহুদি হয়ে যেত। বাস্তবেই দেখুন 2026 সাল বসে দেখুন, 2026 সালে এই সোনপুর কলকাতার মধ্যে ঢুকে গেছেন আপনারা, ভাঙরটা এই সোনপুরের সবজি বাজারে বসে আপনারা ভেবে দেখুন, এত চেষ্টা করেছে আমেরিকার, ইসরায়েল, তবু ফিলিস্তিনের কোন মুসলমানকে ইহুদি ধর্মের মধ্যে নিয়ে গিয়ে তার ধর্মান্তরণ করতে পেরেছে বলে কেউ শুনেছেন? একটু হ্যাঁ না বলুন। আশ্চর্য জায়গায় ওয়াজ করছি, আজ পর্যন্ত এত বিপর্যয়, এত তাদের অর্থনৈতিক দুর্দশা, খাওয়া দাওয়া নেই, ঘর নেই, বাড়ি নেই। শুনেছেন যে কোনো মুসলিম ফিলিস্তিনি ইহুদি হয়ে গেছে? শুনেছেন? হ্যাঁ না বলুন। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সৌভাগ্য যে আপনার সৌভাগ্য আপনি ওনার কথা শোনেননি, শুনলে না আপনার উম্মতের কিছু অংশ হয়তো ইহুদি হয়ে যেত। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এটা আমাদের জন্য দারুণ বরকতের খবর না ভাইয়া? দেখুন না, আর রাসূল বলছেন, বাম হাতের লোকটা কে? জিবরিল বলে, এটা আরো খতরনাক। বলে, ও আরো খতরনাক মানে? বলে, ডান হাতেরটা ছিল ইহুদি, আর ইহুদিদের সাথে বন্ধুত্ব করে ঈমানের কলেমাটা বন্ধ করে দিতে যারা, তারা হচ্ছে খ্রিস্টানেরা। ওই যে লোকটা আপনাকে ডাকছিল হচ্ছে খ্রিস্টান। ওদের গুরুদেব কে আছে জানেন তো? ওদের গুরুদেব জানেন তো? এই মুহূর্তে আছে কোথায়? রোমে আছে না 14 লিউ? আল্লাহু আকবার। জানেন না রোম হচ্ছে খ্রিস্টানদের হেড ঠিকানা? এই মুহূর্তে খ্রিস্টানদের যিনি ধর্মগুরু 1 নাম্বার, মনে করে দেখুন, পোপ ফ্রান্সিস মারা যাওয়ার পরে ওকে বসিয়ে দিয়ে গেছে, নাম 14 লিউ। জানেন না? যাও মরুকে। এই 14 লিউ তথা খ্রিস্টান সম্প্রদায়রা এরা সর্বত্রই চাইছে লা ইলাহা ইল্লাল্লাহর কলেমার দাওয়াতটাকে ধ্বংস করতে, অর্থ দিয়ে, ধর্মের প্রচারের মধ্য দিয়ে, গরিব মুসলিমদের কাছে গিয়ে নানান প্রলোভনে। আপনারা ভালো করে ভেবে দেখুন, মাঝে মাঝে দেখবেন, ভুল বুঝবেন না যেন, উড়িষ্যায় বা বিভিন্ন জায়গায় দেখবেন খ্রিস্টানদের সাথে বর্তমানের ওই যারা আরএসএস তাদের সাথে সমস্যা হচ্ছে ধর্মান্তরিত করার জন্য। কিন্তু এখনো পর্যন্ত কোনোদিন আমার কাছে খবর নেই। আপনাদের কাছে আছে কি যে কোনো মুসলিম জানাশোনা কেউ ইচ্ছা জানাশোনা ঈমানওয়ালা এই ইসলাম ধর্ম চেঞ্জ করে খ্রিস্টান হয়েছে? আপনাদের জানা আছে কি? আমার নজরে আসেনি, আমি জানি না। আপনাদের থাকলে আমাকে জানাবেন, আমি তার সাথে সাক্ষাৎ করে জিজ্ঞেস করবো, কি পেয়েছো তুমি? আল্লাহর কসম বলছি, রসুলের পাককে
জিবরিল আমিন বলে আপনি নিশ্চিন্ত থাকুন, ওই খ্রিস্টানরা ও আপনাকে ডাকছিল, আপনি নিশ্চিন্ত থাকুন এই মুহূর্তে, যেহেতু ওদের কোনো দাবিতে আপনি মাথা দেননি, ওদের কোনো বক্তৃতা আপনি শোনেননি, ওদের কাছে আপনি দাঁড়াননি, নিঃসন্দেহে এটা আপনার উম্মতের জন্য একটি দারুণ সুখবর। একবার জোরে বলা যাবে না? আরো জোরে বলতে পারেন না? ভালো করে শুনে নিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাদের মনে আছে কিনা জানি না, ভুলে গেছেন হয়তো, আল্লাহর সামনে গিয়ে যখন লম্বা কাহিনী, আমার ওটা আলোচনার ইচ্ছা নয়, বলার উদ্দেশ্য নয়, আল্লাহর কাছে গিয়ে যখন পৌঁছেছে, দুনিয়া থেকে আল্লাহ জিজ্ঞেস করেছিল, মনে আছে হে রাসূল আপনি আমার জন্য কি হাদিয়া এনেছেন? মনে নেই? আল্লাহ জিজ্ঞেস করেছিলেন না যে আপনি তো দুনিয়া থেকে এসেছেন, আপনি কি এনেছেন? মনে করে দেখুন আল্লাহ রাসূল কি বলেছিলেন। আল্লাহ রাসূল বলেছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। বলেছিল কিনা? হ্যাঁ না বলুন। আরে আল্লাহু আকবার, ঈশান নামাজে পড়তে হবে না, নামাজের ফয়সালা হবে না? তাশহুদ বলে, তাশহুদ। আশ্চর্য! আল্লাহর সাথে প্রথম কথা, ভালো করে শুনুন, রাসূলের সাথে আল্লাহর প্রথম সাক্ষাতের আলাপ, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। এর বাংলা মানে হলো, হে আল্লাহ আমার মৌখিক ইবাদত। হুজুর আল্লামার নামাজ শিক্ষার বাংলাটা করে দিচ্ছি। হুজুর আল্লামার বাংলা নামাজ শিক্ষা আছে না বাজারে, দেখে নেবেন, ওটা দাদা হুজুরের অনুমোদিত, ওই জন্য দেখতে বলছি। ওখানে হুজুর আল্লামা বাংলা করেছেন আত্তাহিয়াতের কি, হে আল্লাহ আমার মৌখিক, আমার শারীরিক এবং আমার আর্থিক, বোঝা যাচ্ছে? আমার মৌখিক, আমার শারীরিক, আমার আর্থিক ইবাদত কেবলমাত্র আপনার জন্য। একবার জোরে বলা যাবে না? বলেছিল কিনা? জি হুজুর, ভালো করে শুনবেন, এখানটা বোঝার। আল্লাহর ওলি আল্লামা রুহুল আমিন শাহ দাদা হুজুর কিবলার ওই নামাজ শিক্ষার নির্দেশটা দেখবেন, অন্য নামাজ শিক্ষাতে এখানে জুড়ে দেওয়া আছে আরেকটি শব্দ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মৌখিক, শারীরিক এবং আর্থিক সাথে সাথে আমার উম্মতের তরফ থেকে এটা হলো আপনার জন্য রহমতের হাদিয়া। অর্থাৎ আল্লাহ রাসূলের ওই পবিত্র মিহরাজের রাতে উম্মতের চিন্তা রাসূল আল্লাহর সামনে পেশ করেছিল বলে অন্য একজন নামাজ শিক্ষাওয়ালারা মানে করে দিয়েছে, কিন্তু আমি হুজুর আল্লামার মানেটা আপনাকে শোনাতে চাইছি বারবার। হুজুর লিখেছে, আমার মৌখিক মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো আমার মৌখিক ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাকে নিয়ে যেতে হবে আপনার শরীরের ভিতরে। এই শরীরের ভিতরে না ঢোকালে ইবাদতটা পূর্ণ হতে পারে না। ভালো করে ওয়াজ বুঝবেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলবে, এটাকে বলা হয় ইকরার বিল লিসান, হাদিসের ভাষায় জবান দিয়ে বলা। অর্থাৎ শরীয়তের নিয়ম হলো প্রথম জবানে তেলাওয়াত করা। শরীয়তের নিয়ম হলো প্রথম জবান দিয়ে শাব্দিক অর্থ বলা। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাহি, নামাজের পাঠে দাঁড়িয়ে বিসমিল্লাহ বলেই শুরু করতে হয়। আমার চেহারাটা বাংলা করে দিচ্ছি বোঝানোর জন্য। বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সাল্লাম আল্লাহর কাছে তার শারীরিক মানে হলো আমার এই শরীরটাকে, আমরা শরীরকে শারীরিক বলি আর কি। শরীরের যত ইবাদত, শরীরের ইবাদত হচ্ছে একটা বাহ্যিক, একটা হচ্ছে আভ্যন্তরীণ। বাহ্যিক আমি বুঝিয়ে দিচ্ছি, বাহ্যিক হলো একটু পরে এশার আজান হবে, আল্লাহু আকবার। শরীয়তের বাহ্যিক হুকুমে আপনি নামাজের জন্য রেডি হয়ে যাবেন, আর রেডি হওয়ার পরে যখন উযু করতে যাবেন, আল্লাহ না করুন যদি আপনার শরীরে কোনো নাপাক লেগে যায়,
ওই জামায় আপনার নামাজ হবে না, যেহেতু শরিয়াতের প্রকাশ্য আপনার নাপাকটা প্রকাশ্য লেগে গিয়েছে, পাক করেননি এখনো। আমার কথা বোঝা যাচ্ছে কিনা? হ্যাঁ না বলুন। অর্থাৎ শরিয়াতের নিয়মে আপনার নামাজ হবে না। শরিয়াত কাপড়টাকে পাল্টাতে বলছে, অথবা ভালো করে ধুয়ে কচলিয়ে জায়গাটাকে পরিষ্কার করে নিতে বলছে। আর তরিকত বলছে, আল্লাহ রাসূল বলছে, ইন্না ফিল জাসাদা মুদগাতান, নিশ্চয়ই তোমাদের শরীরে এক টুকরা গোশ আছে, এজা সালুহাত সালুহাত জাসাদা কুল্লুহু, যদি ওটা পাক হয় তাহলে তুমি পাক হয়ে যাবে। ভালো করে শুনবেন, বাহ্যিক শরীরের ভিতরে আর একটা শরীর আছে। আমি ওয়াজের শুরুতে বলেছিলাম এটা হলো জিসমানি আর সেটা হলো রুহানি। মনে আছে? বলেছিলাম, ভুলে গেলে মুশকিল, আমার বক্তৃতা ভুলে গেলে বিপদে পড়ে যাব। জিসমানি এই শরীরের ভিতরে আর একটা অংশ আছে যাকে রুহানি বলা হয়, যে রুহুটা আল্লাহর হুকুমে আমার শরীর থেকে বেরিয়ে যায়। এই শরীরটা তো মৃত্যু হয় না, হয় মৃত্যু হয় বডিটার, আর বেরিয়ে যায় আল্লাহর হুকুমটা, রুহুটা বেরিয়ে যায়। আপনি সোনপুরের বাজারের এখানেই আল্লাহ আপনাকে মৃত্যু দিয়ে দিয়েছে। তার মানে শরীরের সাথে ভিতরটার সম্পর্ক আছে। তাই লা ইলাহা ইল্লাল্লাহ শুধু মুখের সাথে সম্পর্ক নয়, ওটা হলো ভিতরের সাথে সম্পর্ক। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমি আপনাকে বোঝানোর জন্য দিচ্ছি, আশা করা যায় মাথায় ঢুকবে। আমি একটু উদাহরণ তুলছি আপনাকে বোঝানোর জন্য। আল্লাহু আকবার, খেয়াল করে শুনবেন, এই জায়গাটা বোঝানোর নিয়তে রাখছি ছোট্ট করে। আল্লাহ তাবারাক তাআলা রাসূল, মনে করে দেখুন আপনারা, আল্লাহ তাবারাক তাআলা রাসূল বদরের যুদ্ধের পরে, মনে করে দেখুন আপনারা, বদরের যুদ্ধের পরে মদিনা শরীফের মসজিদে নববীতে দাঁড়িয়ে বদরের যুদ্ধের সফলতা নিয়ে সাহাবাদের সাথে আলাপ করছেন। সফলতা মানে হলো, বদরের যুদ্ধ শুরু হয়েছিল রমজানুল মুবারাকে, ওটাই ছিল পৃথিবীর প্রথম রমজান। দোসরা অর্থাৎ দ্বিতীয় হিজরিতে যে রমজান শুরু হয়েছিল, ওই 17ই রমজান বদরের যুদ্ধ হয়েছিল। ভালো করে খেয়াল করুন, বদরের যুদ্ধে আল্লাহ পাক ঈমানওয়ালাদের জয়লাভ করিয়ে দিয়েছিল। ওরা ছিল 1000, এরা ছিল 313 জন। মদিনার মসজিদে নববীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার সাহাবারা, এটা হলো ঈমানের প্রথম প্রতিরোধ শক্তি। ঠিক সেই সময় হযরত ওমর ফারুক আযম, আল্লাহ রাসূল লক্ষ্য করে দেখে একজন ঘোড়সওয়ারকে তার ঘোড়ার পিঠ থেকে টেনে নেমে মদিনার মসজিদের মাটিতে ধস্তাধস্তি করছে। বুঝতে পারেননি? আল্লাহ রাসূল বক্তৃতা করছে, হঠাৎ লক্ষ্য করে দেখো ওমর ফারুক আযম একটা ঘোড়সওয়ার ঘোড়ার পিঠে উঠে এসেছেন। এমন একজন লোককে ঘোড়ার পিঠ থেকে জোর করে ধরে নামিয়ে, বুঝেছে, মদিনার মাটিতে তাকে নিয়ে পড়ে কোস্তাকুস্তি করছেন, অর্থাৎ দুজনে লড়াই করছেন। আলোচনা, থামো ওমর, তুমি কি করছো? বলছি, ইয়া রাসূলুল্লাহ, যে লোকটার সাথে আমি লড়াই করছি ওকে আপনি চেনেন, দেখুন আপনি ভালো করে। আল্লাহ রাসূল ভালো করে শুনে ওয়াজটাই জায়গাটায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো করে দেখে, তাকিয়ে দেখে, আরে আল্লাহ রাসূল চিনতে পেরেছেন। বলছে, আরে উমাইর, তুমি এখানে? বলছে, আপনি আমাকে চিনতে পেরেছেন? বলে, কি বলছো, তোমাকে চিনবো না? মক্কায় এতদিন একসাথে ছিলাম। বলে, উমাইর তুমি এখানে এসছো? বলে, আপনি কিছু মনে করবেন না, বদরের যুদ্ধে আমার ছেলে আপনার কাছে বন্দী। এই যুদ্ধে যে 70 জন কাফের বন্দী হয়েছিল তার মধ্যে আমার ছেলে আছে। আপনি আমার ছেলেকে টাকার বিনিময়ে মুক্তিপণের দ্বারা ছাড়বেন শুনলাম, তাই আমি টাকা পয়সা নিয়ে আমার ছেলেকে ছাড়াতে এসেছি। আল্লাহ রাসূল বললেন, খবরদার, তুমি মিথ্যে কথা বলবে না। উমাইর অবাক হয়ে গেছে। হযরত ওমর ফারুক বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওর চলনটা আমার ভালো লাগেনি। ও ঘোড়ার পিঠে উঠে আসছে, কিন্তু তলোয়ারটা খোলা। আরবে তৎকালীন সময়ে কোমরে তলোয়ার ঝোলানো হতো, কিন্তু তলোয়ার খাপ থেকে বার করা, ইয়া রাসূলুল্লাহ, ওর উদ্দেশ্যটা ভালো মনে হয়নি আমার। আমি ওকে চিনি,
দীর্ঘদিন তো মক্কায় থেকেছে, ওকে আমার চেনা, ওর চরিত্র আমি জানি। তবে ও যখন বলছে বন্দি ছাড়াতে, হুজুর বলেন না ওমর, ও মিথ্যে কথা বলছে। ওমর ফারুকে আজম অবাক, উনি খুব রেগে গিয়েছেন, গিয়ে ওকে আক্রমণ করবে উমায়েরকে। উমায়ের থতমত খেয়ে রসুল যেই বলেছেন মিথ্যেবাদী। ভাই, সবচেয়ে কঠিন একটি অভিসম্পাদ হচ্ছে মিথ্যে কথা, উপরে মিথ্যে কথা। আল্লাহ নাতুল্লাহ আলাল কাযিবিন। চেষ্টা করবেন যে দুদিন হায়াতে থাকেন কোনো অবস্থাতেই জবান দিয়ে যেন মিথ্যা না বার হয়। আপনার মিথ্যা ওজন, মিথ্যার ব্যবসা, মিথ্যার বেশাতি আপনাকে পরকালীন যুগে এক কঠিন বিপদের মধ্যে ফেলে দেবে। খবরদার। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি মিথ্যে বলছো, ও তো মিথ্যে বলেছে, ঘাবড়ে গেছে, বলে আমি মিথ্যে কথা বলেছি। বলে তুমি বলো তুমি মিথ্যে বলছো কিনা। উমায়ের চুপচাপ দাঁড়িয়ে গেছে। ওমর ফারুক আজম উমায়ের কোষ থেকে তলোয়ারটা খুলে নিতে যাবে। আল্লাহ রাসূল বলেন দাঁড়াও ওমর, উমায়ের কোষ থেকে তুমি তলোয়ারটা খুলে নিও না, দাঁড়াও। আল্লাহ রাসূল বললেন উমায়ের, বদরের যুদ্ধে আল্লাহর হুকুমে তোমরা পরাজিত হয়েছো। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি তো নিজেই মক্কা ছেড়ে আমি চলে এসেছি মদিনায়। তোমরা আবার আমাকে পৃথিবীর জমিন থেকে সরিয়ে দিতে তোমরা মক্কা থেকে মদিনায় এসে আক্রমণ করেছো। বলো তোমরা এসেছো, আমি মুহাম্মদ যাইনি, অথচ তুমি তোমার ছেলে এই যুদ্ধে সে আমার হাতে বন্দিত্ব শুনে তোমার মাথাটা বিগড়ে গেছে। আর তুমি কি আমায় বলবে ওই হাতিমের মধ্যে বসে, হাতিমের মধ্যে বসে সারওয়ানের সাথে তুমি কি যুক্তি করেছিলে একটু বলবে? উমাইর অবাক হয়ে গেছে। আরে হাতিমের মধ্যে, হাতিম বোঝেন তো কাবা শরীফে, বলে হাতিমের মধ্যে বসে তো সারওয়ানের সাথে আমি আর উমাইর, আমি দুজন মিলে কথা বলেছি, আর তো কেউ জানে না, আমার স্ত্রীও জানে না। সারওয়ান যখন আমায় বলছে উমাইর তোমার ছেলেকে মুহাম্মাদের লোকেরা ধরে নিয়েছে যুদ্ধে, তোমার কাছে টাকা পয়সা নেই, আমি যত টাকা লাগে দেব, তোমার স্ত্রী, তোমার পুত্র সন্তান সকলের খাওয়ানোর দায়িত্ব আমার। যদি তুমি আমার একটা কাজ করে দিতে পারো, বলে সেই কাজটা হলো তোমাকে একটি তলোয়ার দিচ্ছি খোলা, এই তলোয়ারটা তুমি বিষ মিশিয়ে নিয়ে যদি মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার শরীরে বিধিয়ে দিয়ে আসতে পারো, তাহলে তোমার সমস্ত রকম সুখ স্বাচ্ছন্দ্যের দায়িত্ব আমার। আর তুমি ফিরে না এলেও আমি এই কাবায় বসে ওয়াদা করছি আজীবন যতদিন আমি বেঁচে থাকবো তোমার পরিবারের কোনো অভাব হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আরে আরে উমাইর, তোমরা এই কথাগুলো ওখানে বসে বলছিলে না? উমাইর অবাক হয়ে গেছে। মদিনা শরীফে মসজিদে নববীতে দাঁড়িয়ে আল্লাহর নবীর কণ্ঠের ওই আলোচনাটা শুনে উমাইর অবাক হয়ে আল্লাহর নবীর কাছে প্রশ্ন করছেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ বলে আপনাকে বলছি, বেয়াদবি নেবেন না। আপনি কি করে জানলেন যেহেতু এই আলোচনাটা আল্লাহর কাবায় বসে এক সারওয়ান আর আমি ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি জানে না, এই খবরটা আপনি কোথা থেকে? সত্যি সত্যি আমি আপনার কাছে মিথ্যে কথা বলেছি, আপনি যা বলেছেন সত্য, তাহলে আপনি আমাকে উত্তর দিন, আপনি কোথা থেকে এই খবরটা পেয়েছেন? আল্লাহ রাসূল বলে উমাইর, ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহ আমাকে বদরের যুদ্ধে
তোমাদের বিরুদ্ধে জয়লাভ করিয়ে দিয়েছে সেই আল্লাহ, এই সর্বজ্ঞ মহান আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা যে আল্লাহর, ওই আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু জোরে বলবেন না? সাহায্য পাঠিয়েছেন কে? আরে জোরে বলুন। আমি আয়াত তুলেছিলাম তখন আপনি আসেন। ইয়া আমাদের ইবাদত হবে কার? জোরে বলুন আল্লাহ। ইবাদত যখন আল্লাহর হবে, সাহায্য তখন অনিবার্য। বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমায়ের তোমার তলোয়ারে তুমি বিষ মিশিয়েছো। বলে হুজুর আপনি লজ্জা দেবেন না, বিশ্বাস করুন আপনি আমার লজ্জা দেবেন না। সত্যি সত্যি আপনার কাছে আর কোনো কথা, যেহেতু আপনি সব জেনে গেছেন, খুব কঠিন বিষ এর মধ্যে আমি মিশিয়ে দিয়েছি। এত কঠিন বিষ আপনার শরীরে স্পর্শ করলেই আপনি ওই বিষের আঘাতে, বিষের প্রকোপে আপনি অসুস্থ বোধ করে মৃত্যুবরণ করতেন। আল্লাহর রাসূল বলে, উমায়ের তোমার ছেলে আমাদের কাছে বন্দী আছে, তুমি তো জানো। শুধু তোমার ছেলে নয়, আমার নিজের চাচা হযরতে আব্বাস, পরবর্তীকালে যিনি ঈমান এনেছিলেন, আমার নিজের চাচা আমার কাছে বন্দী, তুমি কি জানো? বলে আপনি বলছেন কি? বলে হ্যাঁ, আমার নিজের চাচা। আমি জন্ম নিলে যিনি আমার আতুর ঘরে গিয়ে দোলনায় আমি দোল খাচ্ছি ফেরেশতাদের দ্বারা, উনি দেখেছিলেন আকাশের চাঁদ আমার সাথে কথা বলছে, আমার সেই চাচা। বলে উনি আপনার কাছে বন্দী? বলে হ্যাঁ, শুধু বন্দী নয়, গিয়ে দেখো ওনার হাত দড়ি দিয়ে বাঁধা। যখন ওনার হাত বাঁধছে আমার সাহাবারা, তখন জোরে বাঁধতে গিয়ে হাত কেটে দড়ি ঢুকে গিয়েছে, উনি যন্ত্রণায় ছটফট করছিল। আমাকে সাহাবারা এসে বলল, আপনার চাচার হাত বাঁধতে গিয়ে, টানাটানি করতে গিয়ে দড়ি কেটে ঢুকে গিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, একই কায়দায় সকলকে বাঁধবেন, শুধু আমার চাচা নয়, সকলের জন্য একই ব্যবস্থা। মনে করে দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচার কাছে গিয়ে বলেছিলেন, হয়তো আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে গিয়ে বলে, চাচা আপনি তো আমার বিরুদ্ধে এসেছেন, আমার আপন চাচা। আবু লাহাব তো আমার চাচা মারা গেছে এই যুদ্ধে, কিন্তু আপনি বেঁচে গেছেন, বন্দী হয়েছেন। আপনি আমায় বলুন, আপনি আমার এই বন্দিত্ব ঘোচানোর বিনিময়ে কত টাকা দিতে পারবেন? আপনাকে টাকা দেওয়া লাগবে, তা না হলে আমি আপনাকে বন্দিত্ব থেকে মুক্ত করব না, অথবা আমাদের ছেলেদের পড়াশোনা করাতে হবে আপনার। কোনটা বেছে নেবেন? হাদিসে দুই রকম আছে। বলে মুহাম্মদ আমার কাছে তো কোনো টাকা নেই বাপ। হুজুর বলেন, আপনি মিথ্যে কথা বলছেন। হযরত আব্বাস অবাক হয়ে গেছে, বলে তুমি কি বলছো? আমি বিশ্বাস করো, আমার কাছে যুদ্ধের ময়দানে আমি কোনো টাকা পয়সা নিয়ে আসিনি, নেই তো। আল্লাহ রাসূল বললেন, আপনি সত্যি করে বলুন, যখন আপনি যুদ্ধের ময়দানে রওনা হবেন বদরে, তখন আপনার টাকা পয়সা, সোনা দানা, গয়নাগুলো সব আমার আম্মাজিকে নিয়ে, চাচিমাকে নিয়ে আপনি আপনার বাড়ির পাশে মাটির তলায় পুঁতে রেখেছিলেন কি? বুখারীর বর্ণনা, ভালো করে শুনবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বলেছে, হয়তো আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, তুমি বলছো কি খোকা? তুমি কি বলছো খোকা? বলে না, আপনি বলুন ঠিক বলছি কিনা। বলে আমার প্রশ্নের উত্তর দাও তো তুমি। আমি সত্যি বলছি, টাকা আমি পুঁতেছি, তোমার চাচিমাকে সাথে নিয়ে, মিথ্যে না, এটা সত্য। তবে আমি সত্য কথা বলছি, আমার কাছে নেই বাবা। তুমি যে এখন চাইছো বলে এখন আপনাকে দিতে হবে না, মদিনায় থেকে ফিরে গিয়ে লোক নিয়ে আসবে মক্কায়, তখন মুক্ত করব। টাকা আছে কিনা বলুন। বলে আমার প্রশ্ন হচ্ছে, আব্বা বাবা একটু বলো তো, তুমি জানলে কি করে? কেউ তো জানে না, তোমার চাচিমার আমি দুজন রেখে দিয়েছি। বলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে 450 কিলোমিটার দূর আমি মুহাম্মদ, মনে করে দেখুন, আল্লাহ আমাকে এমন শক্তি দিয়েছে যেটা সাহাবাদের মধ্যেও ছিল,
আপনাদের মধ্যে আসবে সেটা। কারণ সাহাবাদের যা ছিল সেটাই পরবর্তীকালে বেলায়েত প্রাপ্ত ওলিদের কাছে এসেছে। এটাই হলো সিলসিলা। বর্তমানে কোনো নবী আসবে না, কিন্তু বেলায়েত প্রাপ্ত কামেল মোকামেল আল্লাহর ওলি আসবে। তাই এই কামেল মোকামেল ওলির সোহবতে 6টা জিনিস খুঁজে নিয়ে তার কাছে নিজেকে সঁপে দেবেন। আজান হচ্ছে আর নয়।